একদিন এই ঘরটাকে নিজে হাতে করে নিজের মনের মতন সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। কারণ এখানেই আমরা দুজনে মিলে পেতেছিলাম আমাদের দুজনের সংসার। আর আজ এই ঘরটার এই অবস্থা, তার কারণ আর কিছু না, কারণ সঞ্জয় চলে যাচ্ছে বিদেশে। সেই কারণেই এই রুমটা আমরা ছেড়ে দিচ্ছি। তাই বেশ কয়েকদিন ধরেই গোছগাছ চলছে। এই রুমটা আমার পুরো অগোছালো হয়ে গেছে। সবটুকু জিনিস যেগুলো নিজের হাতে সাজিয়েছিলাম সেগুলো একটা একটা করে খুলে ফেলতে হচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর আজ দেখো গোছাতে গোছাতে 3টে বাজতে যায়। বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। রাত 3টে বাজে এখনও গোছাচ্ছি। এই সব কিছু মোটামুটি একটু গোছানো হয়েছে, আর এইখানে এখনও গোছানো বাকি আছে। সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, গাড়িতে মাল লোড হয়ে গেছে। এবার যাচ্ছি আমাদের বাড়িতে। গাড়িতে মাল লোড করা হয়ে গেছে। গাড়িটা পুরো অর্ধেকও ভর্তি হয়নি বলা চলে, কারণ এতে সামান্য কিছু জিনিসই আছে যেগুলো আমার প্রয়োজনীয়, আর সঞ্জয় যেগুলো নিয়ে যাবে। বেশিরভাগ মালই যাবে দীঘার বাড়িতে। গাড়িটা বেরিয়ে যাওয়ার পর আমরাও বাইক নিয়ে বেরিয়ে গেলাম, হাওড়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।